আল্লাহ রসুল কইতা সিদকু ইয়াহদি ইলাল বিররি ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আপনি যদি হাসামাত মাতইন সত্য মাত মাতইন, এই সত্য মাতে তোমারে আমারে আপনার নেকির দিকে নিয়ে যাইব। আর এই নেকি ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই নেকি আপনারা আমারে জান্নাতি বানাইব। হুক সুবহানাল্লাহ। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি ফরমায়েন মিশা মাতে আপনারা আমারে ফাসিকির দিকে ফুজুরির দিকে নিব, আর এই ফুজুরি আপনারা আমার জাহান্নামী বানাইব, দুজখী বানাইব। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আপনার খতার হালাল হারাম হইল আপনি সত্য মাত মাতিতা, হাসা মাত মাতিতা, কোনোদিন মিশা মাত মাতিতা না। মিশা মাত যদি মাতইন তাহলে আপনার অন্তর নষ্ট হইব। এই মিশা মাতার কারণে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ রসুলে কইতরা একগুলো মানুষের মুখ থাকি ওলা দুর্গন্ধ বারণী আরম্ভ হইব। অন্যান্য মানুষে বলে কইবা ইয়া আল্লাহ এরা কোন মানুষ হল, এরা আপনার মুখর দুর্গন্ধর কারণে আমরা ঠিকতাম পারি আর না। তখন জানানি এইবার দুনিয়ার মাঝে মিশা মাতিতা মৃত্যু কখল, এর মিশা মাতার কারণে আজ হাসরের ময়দান দুর্গন্ধ মুক্ত যুক্ত হয়ে গেছে। মিশা মাত ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা কইতরা মৃত্যু কখল লাগি কঠিন থাকি কঠিন শাস্তি খাইল কিয়ামতের ময়দান রইয়া গেছে। এরপরে যদি আপনি এমনে মিশা মাত মাতিলা, ওয়াজ নসিহত গিয়াও যদি মিশা মাত মাতইন, বক্তা তুমিও যদি মিশা মাত মাতো, নবী যে ফরমাইতা ওয়াইলুল ওয়াইলুন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তিনবার নবী যে কইতরা এই ধ্বংস এই ধ্বংস যে মানুষে আপনার মিশা মাতিয়া মানুষরে আসায়। এই দুনিয়ার জমিনও আসিলে আল্লাহর হুকুমার নবীজির তরিকা অনুযায়ী আসিতায়, আর আপনার খান্দিলেও আল্লাহর হুকুমার নবীজির তরিকা মতো খান্দিতায়। এমনে যদি আপনার আশিকি মামলা ছড়িয়া খান্দ, আপনার বিয়া শাদির দিন খান্দ, ওলা আপনার দুনিয়ার জমিন লালসর লাগি খান্দ, এই খান্দায় তোমার জাহান্নামী বানাইব। আর যদি আল্লাহ ভাইবার লাগি তুমি খান্দ এবং আপনার দিলর আপনার গুনার চিন্তা করিয়া যদি এক ফুটা চকুর পানি দুনিয়ার জমিনও ছাড়ো, কইতরা আপনার এই চকুর পানি তোমার দুজখর আগুন নিবাই লইব। এক ফুটা চকুর পানি দুজখর আগুন নিবাইব। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাইছেন। কইতরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম হল লইয়া বাদ, ওই সময় এক বেটি মানুষ আইছেন। আবার লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার থান চাদর বিছাইয়া দিলাইছেন। সাহাবা কেরাম হল একটা যুবইলা, এক বুড়া বেটি, কোনোদিন বেশ দেখছি না, বেটিরে মনে পড়েন না। আর নবীজির সামনে আইলা, আর আবার পরে তাই চাদর বিছাইয়া দিলাইলা, আর দিয়া দেবার পরে এই বেটি মানুষে উঠিয়া কইলা মোহাম্মদ আমার একটা উঠ দেও। নবীজি কইলা তোমার উঠ দেবা যাইতো না, উঠোর বাচ্চা এক দিব। তাই কইলা না উঠ দেও। তিনবার খোয়ার পরে এই আল্লাহর বান্দি উঠিয়া যাওয়া শুরু করে দিছেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম কইলা এই আল্লাহর বান্দিরে তুমি যে না খাও, এই অন্য কেউ নাই, এই আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও গুরাই আনা হইল, বইলা বইয়া ও আপনার উঠে গু দিলা। দেবার পরে আপনার এই হযরতে হালিমা কইলা ও মোহাম্মদ তান্ত ফুয়া দুধমা তো, ও কইলা যে আমি কইলাম উঠ দিতা, তুমি খাও খালি উঠোর বাচ্চা নেও, আর এখন হৌ দিলা, ইটা খিতার লাগি করলাই। বলে আম্মা ও যে উঠ যেটা দিছি ইগো তো আরো উঠোর বাচ্চা নি না, এই উঠ যেটা দিছি এটা আরো উঠোর বাচ্চা নি না। বলে হ্যাঁ বাচ্চা। সারা তাম সাহাবায়ে কেরাম হলে আসিস, এই আসার মাঝে সব আছে। জেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান দুধ মারে কইছেন
যে উট যেটা দিছি এটাও তো একটা আপনার অন্য উঠোর বাচ্চা তাকে উঠ হইছে। এত এই কথা শুনিয়া তামাম সাহাবায়ে কেরাম হলে আশা শুরু করছেন কইরা এই আশা সুন্নত, এই আশার মাঝে আপনার নেকি, এই আশার মাঝে সওয়াব হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর আমি মাতি আর ওয়াজ করি আর কইয়ার এমন এক ভঙ্গি শুরু করছি আর কইয়ার এরিয়া আসিও না, ওই এই ভঙ্গি বা চাইলে না আসিয়া জান বাসেন না। এরে আমি পড়ার জবানাত আমার আগর বছর দুইজন আর আমি প্রায় পাশাপাশি জাগির থাকতাম। মাদ্রাসা ছুটি হয়েছে তারও হাফিজা মুদরসা এখান ওয়াজ চলের আর হজরত মাওলানা শামসুল ইসলাম সাহেব বেলালি নামুন বেলাল আর শামসুল ইসলাম সাহেব তাই ওয়াজ করতরা। ও আমার এক ভাই আসহাদউদ্দিন হইয়া ইন হইলা চলো ওয়াজ কত হইল শুনিয়া যাই। তিনজনের জাগি তো এখানো এখলাসউদ্দিন হইয়া আর একজন হইল না বাহ ওয়াজ হইতাম না খাইতাম গিয়া লেট হয়ে গেছে বলে আয় ও দড়ি বান্ধি লইয়া আমরা তিনজন গেছি। যাবার পরে শামসুল ইসলাম সাহেবের ওয়াজ যারা শুনছেন নিশ্চয় জানেন আসরের বাদের মাগরিবের আগে মাদ্রাসা সান্দা করা শুরু করছেন এমন ভাবে এখলাসউদ্দিনের গেছে গেছে 10 টাকা আসলো চান্দা দিলেইস। মাগরিবের নমাজ পড়ি রওনা দিছি, আইতে সময় ও এন কইলা আসাদউদ্দিন দে আমার 10 টাকা দে। এন কইলা তোমার কিওর 10 টাকা দেব? বলে আমি কইছি ওয়াজও দিতাম না। বলে ওয়াজও দিতে না অত দূরে নিজে কিতে হইছে? বলে আমি সাবন নিতাম 10 টাকা আসলো চান্দা দিলেইস। তাই কইলা চান্দা দিলেই সত্য বলা কথা, এখন আমি 10 টাকা দিতাম কি বেটা? বলে আমি মূল্য না করছি ওয়াজও আইতাম না, তুমি জোরে আনছত আর আমিও চান্দা দিলাইছি। বলে আমি কইছি নি চান্দা দিতে? বলে যদি দেই না দেখলাম আর মুসলমানও থাকি আর না, ও মুসলমান থাকতে চান্দা থাকতাম করে চান্দা দিস, এখন সাবন লইতাম আমার 10 টাকা দে। মাত্র বুঝছেন নি কিতা কইছি? এই যে মাছ যেটা তো আসিছি না নি ইনো কোনো বানাউটি আসেনি না, কিন্তু ইলা কিছু মাত আছে এমন মাত মাতিমু যেটা লগে মিশাও তুরা ফুরাইয়া। এই জাতীয় বক্তা যারা ওয়াইজ যারা আল্লাহর রসুলে কইতরা ওয়েল দুজখ বলে এরার লাগে। তুমি আসর খালি আসার বেটায় হেও বুঝবার না খিতা কইয়া আসার, আর আমি আপনি আর আমিও বুঝবাই আর না খিতার লাগিয়ে আসি আর ইলা আছেন না না কোনো কোনো এরিয়াত বলে ওয়াই যেন খে রে বলে অমুক অমুক বলে এন কোন সময় আইবা? বলে ও সময় ও দল বান্ধি এক গুরু আইন খালি আসিতা করিয়া ইলা আছেন না না। আল্লাহ রসুলে আসাইছেন কিলা আর তুমি আসারা কিলা। হজরত আলী তান্দামান সাসার গর ভাই দুইজন খাজুর খাবাত বইছেন এক জায়গা। হজরত আলিয়ে যেন বিশিত হইতরা, নবীজিও খাইয়াও নবিশিত হইন। হঠাৎ উঠিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আলী তুমি তো খাজুর ফারা খাইয়া আসছো। বলে খিলা হুজুর ইয়া রাসূলুল্লাহ? বলে বিশি তো এক ফারা দেখিয়া তোমার না। হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর খাইয়া বিশি তৈছি, আপনি তো বিশি সো খাজুর খাইলাইছই, এর কারণে আপনার সামনে বিশি দেখা যায় না, ওই সময় আসিছই। হৌরে দাম দে ফুর্তি করতরা যে খাজুর তুমি বেশ খাইছো, বেশি তোমার সামনে দেখা যার বেশি। এই কইছেন ইয়া রাসূলুল্লাহ বা আব্বাজান আপনি তো বেশি শো খাইলেইছেন, এর কারণে বেশি দেখা যার না। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগি আপনি আর আমি মারতে সময় কোন মাত মাতিয়ার এই কথা ইয়াদ রাখা লাগবো যে মাতে আমি জাহান্নামী নিব নিয়ার না আপনার জান্নাতি বনিয়ার। মিশা মাত গুনাহ কবিরা উম্মুল কবাইর হইছেন। কবিরা গুনার মা বলে আসল আপনার মিশা মাত। নবীজি এক বর্ণনা মতে ওলা এলান দিয়া বাত এক সাহাবী আইয়া কইলা বলে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কোনটা?
ওই এলান থাকি উঠিয়া কইলা শাহাদাতু জোর আও কওলু জোর। যেন বয়ান খতরা রাবিয়ে কইতরা শাহাদাতু জোর কইলানি না কওলু জোর কইলা, মিশা সাক্ষী দেওয়া কইলানি না মিশা কথা কইলা, আমার তোরা সন্দেহ আইছে। অর্থাৎ মিশা সাক্ষী হোক আর মিশা কথা হোক, সবচেয়ে বড় গুনাহ দুনিয়ার জমিন আপনার মিশা সাক্ষী বা মিশা মাত। মিশা মাত মাত্র যদি এক বেটায় পারে তারে আটকাইবার কোন লাইন আছে? এর লাগিয়া শিক্ষিত মানুষ এই মিশা মাতলে কইন আপনার পলিটিক্স করছেন, আর মেসাবে মিশা মাতলে কইন মন্ত্রী ফেস, আর গাওয়ালি বেটায় কয় আমি চালাকি করছি। তিনজনেও মিশা মাত মাতছেন। হল মিশা মাত মাতিয়া আপনি যদি দুনিয়ার জমিনের কিছু হাসিল করেন, এই হাসিল করাটা আপনার হালাল হইল না হারাম হইল? এর লাগিয়া আমার ভাই হল পয়লা এই সত্যতা আমরা মাত কথার মাঝে আইতো, মিশা মাত মারতাম না, সবসময় সত্য মাত মারতাম। এরপরে কর্মর মাঝে হালাল হারাম আছে, খাজর মাঝে হালাল আছে। এর লাগে কইছেন এটা আমানত। আমানত আবার বিভিন্ন প্রকার। আল আমানতু ফিল ইবাদা, ইবাদতর মাঝে আমানত মানে হালাল হারাম আছে। আপনি নমাজও লাগলা, লাগার পরে সজ্জা জেলা দেবার কথা ওলা দিতা, রুকু জেলা করার কথা ওলা করতা। ইলা বহুত মানুষ আমরা আছি খালি আল্লাহু আকবার হইয়া রুকুতে গেছে, পুরা বেখা ওইছে কিনা হিরিয়া ওলা আপনার হিরিয়া পড়ে গেছে। ইলা আছেন না? না, সজ্জা দেবার পরে এক সজ্জার মাঝখানে তো বইতো সম্পর্কে মুস্তাহাবি দোয়াও আছে, কিন্তু হে দেখা যায় বোয়া তো দূরের কথা আছে জেলা কুড়াত বা আপনার আদারক ঠুট ফালাইন একটার পরে আর একটা, একটার পরে আর একটা সজ্জা থাকি উটের লামের আপনার ইনো এই হারাম করলো না হালাল করলো, তার ইবাদতর মাঝে হারাম হয়ে গেল। হাদিস শরীফ আইছে, নবীজি একদিন প্রশ্ন করলা যে সবচেয়ে বড় সুর খেয়ে তুমি তেন চিননি? সাহাবায়ে কেরাম হলে বিভিন্ন সুর হলোর কথা কইলা, ওতা সুর হতা সুর, এই সুর সেই সুর। নবীজি কইলা না না, যে মানুষে নমাজও চুরি করে এই সুর সবচেয়ে নিকৃষ্টতম সুর। সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ নমাজও আবার কিলা চুরি করব? ওই সময় নবীজি কইলা নমাজও চুরি করব, জেলা আমি রুকু করার কথা কইছি ইলা রুকু করতো নাই, জেলা সজ্জা দিবার কথা কইছি, জেলা কৌমা করার কথা কইছি, জেলা জলসা করার কথা কইছি, আপনার ইলা সঠিকভাবে আদায় করতো নাই। আপনার এর লাগি দেখবা এক আলিমে 10-12 বছর কোরআন পড়িলা, আরো 10-12 বছর থাকি পড়াইতরা, এরপরেও ডেইলি না সপ্তাহ 2-4 দিন খতম পড়িতরা। এই কোরআনের আয়াত দিয়ে নমাজ পড়া হয়, এক মেসাবে আপনার 2 রাকাত নমাজ পড়তে পড়তে, ও ভাই মুসলমান তুমি 10 বছর কোরআন পড়িলে না, এখনো পড়া রায় না, এখনো তিলাওয়াত ডেইলি করো না, এরপরে কি আমেরিকান মেশিন তোমার মুখ লাগাইলাই? এক আলিমে আপনার 2 রাকাত নমাজ পড়তে পড়তে তুমি আপনার 6 রাকাত পড়িয়া বার হইয়া যাইতে পারো। কোন মেশিনটা তোমার মুখ লাগাই? ইলাসিন না না। এর লাগে এই নমাজের মাঝে হারাম করিয়ার, নমাজের হারাম আর হালাল যদি আপনি আর আমি আপনার রক্ষা করি না, আপনি নমাজও লাগলায়, নমাজও লাগার পরে হাদিস শরীফ আর যখন আজান হইব তখন শয়তান দৌড়ায় ভাগে, এই আজানের লগে শয়তানে দৌড় দে। এর লাগি দেখবা আমরা দেশের মুরব্বী মা বোন যারা আপনার দাদি হল এরারে ওগুলোই না দেখবা এরা মাথাত কাপড় পড়েও না, বলে না বাই চান্স গপ বা কোনো সবজি বানালে যদি পড়ি যায় তাহলে আদান হওয়ার লগে লগে মাথার দেননি না আমি বানাইয়া মাতিয়া,
আর যেটা ফুড়িনতে যেটা বেদিনতে স্বাভাবিক দেইনু না ওটাও দেখবা আদান হওয়ার লগে লগে তা নিয়ে আপনার উন্না খান মাথার দিক রাখিতার লাগি আদান হওয়ার লগে লগে শয়তান হদিস শরীফ আইছে লাহু জুরাক আমরা ভাষায় যেটা ফাদা কই মানে বায়ু সাড়ি সাড়িয়া শয়তান খালি দৌড়ায় আর ওই যে গর্দনাথ তো দান শয়তান মাথার কাপড় ভালাইয়া আর ও যেমনে দৌড় দিল ও শয়তান গেছে তান ফুষ্টি কোয়াইল ও আপনার মাথার কাপড় দিল বলো আহমদ খান মাথার কাপড় কিতার লাগি দেন শয়তান হরি গেছে এই আজানোর আওয়াজের লগে লগে শয়তান বাগে এরে আজান বহুত মারাত্মক এক জিনিস আজানোর ইতিহাস যাইয়ার না আমি কিন্তু হাদিস শরীফ আইছে ইয়াসাদু কুল্লু ইয়াবিসিন ও রাবতিন আজানোর আওয়াজ হুনার লগে লগে বিজা হুকনা অর্থাৎ ফুরকি যদি থাকে নদী যদি থাকে পানি আছে তো ফাঁস যদি থাকে আর হুকনা জমিনও থাকে গাছ গাছা সারায় বলে সাক্ষী দে হে আল্লাহু আকবার আল্লাহ সর্বে সর্বা হইছে বলিয়া আপনার সারায় সাক্ষী দে এর লাগি আজান বেশ বেশ দিলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দেন কিন্তু আমরা এই দেশ আজান দেবার এক আইব মনে করো স্ট্যান্ডার্ড মানুষ যে মৌলানা সাহেব মুফতি সাহেব এই তো আজানোর দারুল হাত নাই আর আমরাও শেষ পর্যন্ত মসজিদ একজন রাখছি ওলা আপনার এন দাঁতুত পড়িয়া আল্লাহু আকবার হইতরা নি না আল্লাহু আকবার হইতরা বুঝেও যায় না এখানে বয়স্ক মুখে একজন মসজিদ নেই ওলা দেন না নি বেটা হজ গেছেন নি নখেও আসেন হজ জানেওয়ালা খেও আসেন নি মক্কা মদিনার আজান খিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় আওয়াজ আর এত স্পষ্ট শব্দ আরবর যে কোনো মসজিদ গেলে ওলা ভাইবা আর আমরা রিনো বেটা আল্লাহু আকবার করনি না আর খিতা কর দাস সিতরিয়া আর শুদ্ধ তো নাই এর করে আল্লাহু আকবার বার শব্দ আকবার হে তোমার বার হইয়া আপনার সয়ালি লম্বা করে শুদ্ধ আজান যদি দেও এই আজানে আপনার গুনাহ মাফ করিয়ে দিলি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওমান আহসানু সবচেয়ে সুন্দর ওমান আহসানু সবচেয়ে সুন্দর দাওয়াত আজান এর লাগি কইছেন এই আয়াতর এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা কইতরা দুই নম্বরে আস্তা দুনিয়ার জমিনের মুয়াজ্জিন যারা এরা এই আয়াতের মুস্তাহিক আজান দেই না আমরা যেরকম আর ভাই হল আজান দেবার লগে লগে শয়তান তো দৌড়ায় এরপরে আপনি আর আমি যখন নমাজও লাগলাম নমাজও লাগার পরে হে আবার দাল লইলা আপনার দ্বারা ইয়া কইব উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা ও কথা ইয়াদ কর ও কথা ইয়াদ কর তুমি আপনার 50 বছর বয়স ও সময় কইব 10 বছরের সময় ওলা যে কাম খসলায় অমুকর আপনার এই ওটা চুরি খসলায় অমুকর আপনার খিরা চুরি করে খাইছলায় অমুকর এই খসলায় ওখানে ইয়াদ দিয়া দিব ওলা আপনি আপনার বাড়ির চিন্তা আইব ক্ষেতর চিন্তা আইব চাকরির চিন্তা আইব আপনার এই চিন্তা করি করি নমাজ পড়া আরম্ভ করবায় বাদে আপনার 4 রাকাত পড়ছ না 3 রাকাত পড়ছ সন্দেহ হয় আইনি না কইরা আপনার এই নমাজর হারাম হইল গে এই সমস্ত তুমি নমাজ লাগার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক
নমাজও লাগার পরে ইবাদত লাগার পরে তুমি ওলা মনে করতাই যে তুমি আল্লাহর সামনে হাজির হইছো, আল্লাহরে তুমি দেখরাই, ইলা যদি তোমার অন্তরে বানাইতে পারো না, ইলা যদি তুমি আপনার ইয়াকিন আর বিশ্বাস বানাইতে পারো না, এই কথা তোমার ইয়াকিন আর বিশ্বাস হওয়া লাগবো যে আল্লাহর সামনে আমি নামাজ পড়ি আর যে আল্লাহর সামনে আমি হাজির হইছি, এই তো অন্তত কে দেখতে না, আল্লাহ দেখতেন না। কিন্তু পয়লা আপনি ওলা মনে করতা যে নমাজও লাগিয়া যে আমি আল্লাহরে দেখি আর ও দেখি দেখি তার শ্রদ্ধা করিয়ার কইরা ইলা তো বনতাম পারছি না, ইলা যদি বানাইতাম পারি না অন্তর রে, অন্তত পক্ষে যে আল্লাহর কুদরতর ফাঁস শ্রদ্ধা করতাম তাইন তো আমারে দেখতরা। ওলা দিল বানাইয়া যখন নমাজ পড়বায় রে ভাই মুসলমান, তখন সেই নমাজে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করাইয়া আপনারা আমার খাইল কিয়ামতের ময়দানের জান্নাতি বানাইয়া দিব, দুনিয়ার জমিন সারা গুনাহ থেকে আপনারা আমার বাঁচাইব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কইতরা নামাজ এমন এক বস্তু, নামাজে যাবতীয় অপকর্ম থেকে গুনার খাম থেকে মানুষরে বাঁচাইলায়, ওলা নামাজ যদি হয়। এখন নমাজও লাগিয়া যদি মন আপনার যে ভাই মনে হয় থাকে, এই নমাজে আপনার সারা গুনার থেকে বাঁচাইতে পারতো না। নমাজ আল্লাহ খান যদি বনি যায়, আপনার জিন্দগি বনি যাইব, আপনি হারাম থাকি বাঁচি যাইবা, হালাল ওয়ালা বনি যাইবা। কইদরা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত এক আপনার আল্লাহর বান্দা এক সাহাবী আনসার মহিলা এক সাহাবীরে দেখিয়া মানুষ তো কিছু এসকার মহাব্বত হয়ে গেছে, এখন এনে ফাইতা করিয়া সবসময় আবা যাবা করো। এই আল্লাহর বান্দিও বড় আপনার হুশিয়ার, এই আল্লাহর বান্দিয়ে চিন্তা করলা যে এন তো ফাঁসি গেছই না, আমারে ফাঁসাই দিতা, এখন এনটা কিয়া ছুটা যায় কিনা। ওই সময় আল্লাহর বান্দিয়ে এক বাহক ফাটাইয়া কইলা যাও, ই আল্লাহর বন্দারে কইও তাইন যাইবা চলাফেরা কতরা, একদিন নাই 2 দিন, আজ কয়েক দিন হয়ে গেল। তার উদ্দেশ্য কিতা আমি সারা বুঝ ভাইয়ার, তানে কইও তার মনোবাঞ্ছা আমি পূরণ করিয়া দিমু, একটা শর্ত যদি তাইন মানিলাইন। বলে কিতা শর্ত? ওই সময় এই নুটিয়া ফাটাইয়া কইলা কও গিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরর পিছনে যদি একাতারে লাগাতর 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়িলেই তা পারোইন, তাহলে 41 দিনের দিন আইন জানি তাইন যেটা চাইবা আমিও তা কবুল করমু। এটা কইল রে 6 মাস হইয়া আসছে, আর 40 দিন তো আপনার 2 মাসও নাই। ওটার নাম এশক। আমরা যেটা করি তার নাম এশক নাই, তার নাম খবিসি। ও বেটা আপনার ওলা একাগ্র চিত্তে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ঘরে গিয়ে নামাজ পড়া শুরু করছে, মনে মনে 41 দিনের দিন তো আল্লাহর বান্দিরে পাইলিতাম। এখন নামাজ যত দিন বাড়ে হিদায়াত আবা কমে। আল্লাহর বান্দা এমন করছেন যে আপনার ওলা নামাজ পড়ব আর খাম তো বনি দিব, কারণ এসকো পড়ার পরে মানুষের লাইলা মজুর খিসা আপনারা জানা আছে, ইবা গেলে বহুত লম্বা হয়ে যাব মাছ। এখারে সংক্ষেপে কইয়ার লাইলার বাড়ির তাকিয়া কুকুরে গুবার হইয়া আইছে, মজনে দরিয়া নাচ দেবা শুরু করছে। মানুষ কইল দূর ফাগল, ইটা কিতা করস রে? কইল তোমরা কিতা বুঝবা? বালিত বলে খালি লেখের লাইলা 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 লাইলা। মানুষ কইল এই ফাগলি করে ওইল কিতা? সাইরে কইলা গুফতে মশকে নামে লাইলা মিকুনম খাতিরে খুদরা তসল্লি দেহম। লাইলা লাইলা মস করার কারণে, নাম লেখার কারণে আমার অন্তরে যে কি পরিমাণ বালা লাগে, মজা লাগে। আরে বেন্দা যখন তোমরা যদি বুঝবাই দেয় তা আমার দুসানসা করলা না। তোমরা ঘরে আমি কুকুরে দরিয়া নাক দিছি, আমি কুকুরে দরিয়া নাক দিছি না, এইমাত্র লাইলারে দেখিয়া কুকুর আইছে,
আমি আপনার কুকুরের মাধ্যমে লাইলার নাখন আঁক দিছি। কি পর্যন্ত এসকার মহব্বত। আমি প্রায় কই আমি কোনো বই পুস্তক পাইছি না, এর লাগি আউরি গাঞ্জা গম দিয়ে তো লাভ নাই। ওইলে আমি ছাত্র জবানাত ফেসা চড়া একটা গান আছে খালানিরনো, বাজার এখানো আছে, আমি বাজারও গেছি। যাবার পরে একটা ঔষধ বেশিটা করিয়া সাফুফ না চাইতো, আর কিছু আজগুবি মাত মাত হইন। ওই সময় এক ঔষধ বেচরা উঠিয়া কইছিল চণ্ডীদাস আর রজকিনীর ঘটনা। আমি কোনো বই পুস্তক পাইছি না, তার হাওলাও দিছি দেইলা। চণ্ডীদাস বলে এক ছেলে এক ফুরকি বা নদী বা ফিশারির ফারো পরিবেহিত, আর রজকিনী দুফা এক ফুড়িয়ে 49 দিন খাপড় দিত। ওলা হিগে বরিবার থাইতে খাপড় দর খেয়ের লগে মাত নাই। 12 বছর পরে বলে একদিন রজকিনী জিজ্ঞার করছে, ও ভাই ও অতদিন থাকি যে বরি বাড়ায় মাসে ধরইনি। ও হে উঠিয়া কইল, রে বইন ও আইজ পয়লা কোনটা মাস, বুঝছেন নি মাত কিতা মানে ওলা এক জিনিস। ও খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানাত আল্লাহর বান্দায় 40 দিন ফুরার পরেই আবা বাদ দিলাইল। ওই সময় আল্লাহর বান্দিয়ে বালা করি পরীক্ষা করার লাগি সেই বাহকরে ফাটাইলা। এই বাহক আইয়া কইল, আল্লাহর বান্দা অমুকে আমারে ফাটাইছেন 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়িয়া তান গেছে যাইতে আয়, এখন 42 দিন হয়ে গেল, তুমি যাও নাকি তার লাগি? আল্লাহর বান্দা উঠিয়া কইলা, বাইরে আমি আপনার বুঝছি না, শয়তানে আমার বিভ্রান্ত করিলেই তো চাইছিল। আমি আল্লাহর বন্দির এসকার মহব্বতের মধ্যে পড়ে গেছিলাম। এখন আমার অন্তর আল্লাহ এবং আল্লাহর রসুলের এসকার মহব্বত পয়দা হয়ে গেছে। আমি এই বেটির মা শুনলে আমার গুসা উঠে, আমার খারাপ লাগে। তোর আমি আমার এই বেটির মা অন্তত কে মাতিস না। হাদিস শরীফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর রাসূলে কইতরা, যে মানুষে 40 দিন তকবীরে উলার সহিত তকবীরে উলা বুঝবাইনি, ইমাম সাহেব আল্লাহু আকবার খোয়ার লগে লগে আপনি আর আমি কই লইতাম আল্লাহু আকবার কইয়া নামাজ পড়া হই যাইতাম। হ্যাঁ খে কইছেন হামদু পড়া পর্যন্ত হয়, কিন্তু উত্তম হইল আল্লাহু আকবার শেষ হওয়ার লগে লগে আপনি কই নিতাম। তেরাবিন নামাজ আমরা বহুত পাইয়াই না শোন এখানে। ও যখন রুকুত যাই থাকি ইমাম সাহেব ও আপনার হে গসব বাদ দিয়া ও আল্লাহ আকবার হয়ে দাঁড় ইলা শুন নিল না। তকবীরে উলার সহিত নামাজ যদি কোন মানুষের 40 দিন লাগতা তোর পড়িলেই তো পারে। আল্লাহ রসুলে কইরা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। কইরা দুইটা সার্টিফিকেট বলে আল্লাহ তাআলা তারে দান করবা। একটা বারাআতুম মিনান নার, দুজখের আগুন থেকে আল্লাহ তাআলা তারে নাজাত দিলেইবা। ও বারাআতুম মিনান নিফাক, আর তার অন্তর থাকিয়া মুনাফিকি নেফাকতরে বার করে দিলেইবা। তখন তার অন্তর আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিছু থাকতো না, অর্থাৎ আল্লাহ তাআলা তারে জান্নাতি বানাই দিলেইবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল আয় মিশা মাত ওলা ডাটিছে, আর এবাদত নমাজ রোজা ইটাও তো খালি হের হেরা কোন সুরত খেও বাপরে ডরাইয়া, খেও মেসাবরে ডরাইয়া, খেও আপনার বয়স হয়ে গেছে দাঁড়িয়ে রাখিলেছি মানুষে হইবা কিতা, এটা আল্লাহ ভাইবার নমাজ নাই তো।